14ই জুন সৃজনা ছন্দে ডান্স গ্রুপের তরফ থেকে অনুষ্ঠিত হলো অ্যানুয়াল প্রোগ্রাম। সৃজনা ছন্দ একটি বহু বছরের ডান্সের সংস্থা। মাত্র 5 জন স্টুডেন্টকে দিয়ে স্কুলটি শুরু হয়। এখন এর সংখ্যা অধিক। বছরের বিভিন্ন সময় সৃজনা ছন্দের স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রাম করা হয়। 14ই জুন হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত হলো সৃজনা ছন্দের বার্ষিক অনুষ্ঠান। সকলেই জানান দিদি আমাদের হাতে ধরে শেখায়। বহু বছর ধরে একদম ছোট্ট থেকে দিদির কাছে নাচ শেখা। আজ এতগুলো বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত দিদি সেই হাতে ধরেই আমাদের শেখায়। সপ্তাহে একটা দিন ক্লাসে আসি, কোনোভাবে একটা দিন মিস গেলে মনে হয় জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেল। একটা প্রোগ্রাম করার পরই এক সপ্তাহ রেস্ট, তারপরেই আবার আমরা পরবর্তী প্রোগ্রামের দিকে অঙ্গীকার হই। আমাদের কাছে একটা কোনো ডান্স স্কুল না, এটা আমাদের কাছে একটা পরিবার। স্কুলটা আমি অনেকদিন থেকেই শুরু করেছি, তবে নাম পেয়েছে এটা 1998। আর এই নামটা আমার বাবারই দেওয়া, সৃজনা ছন্দে। আজকে তিনি আমাদের সাথে নেই, কিন্তু হাতে করে তৈরি করা এবং নাম দেওয়া বাবারই। আস্তে আস্তে ধীরে ধীরে 5 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। আজ আমার এই এত পরিবার সংসার। এরা মারাত্মক ভালোবাসে আমাকে, নাহলে আমি এত বড় অনুষ্ঠান দাঁড় করাতেই পারতাম না। যখন যাকে ডেকেছি, আজকে সকালে আসতে হবে, আজকে 9টায় আসতে হবে, সকলে এসেছে ওদের সহযোগিতায়। আজকে আমার অনুষ্ঠান সফলতা পেয়েছে। আমার এখন নেক্সট যেটা আমরা ইমিডিয়েটলি এখন সব বাড়ি থেকে বলে দিয়েছে ইমিডিয়েটলি 1 মাস কোনো প্রোগ্রাম করবো না, তো আমরা ভেবে গেছি। তারপরে আমাদের কলসো যেমন আসবে ছিল, আমার অনেকগুলো আমি সবই ক্যান্সেল করেছি, কারণ সত্যি কথা বলতে কি মেয়েগুলো প্রচন্ড পরিশ্রম করেছে, ভীষণ মাত্রায়। তাদের একটু রেস্ট না দিলে তো অসুবিধা। এই জার্নিটা আমাদের অনেক দিনের, কারণ এটা তো একদিন 2 মাসে হয় না। প্রায় ধরে রাখুন গত বছর শেষ হয়েছে, তার 2 মাস পর থেকে আমরা শুরু করে দিয়েছি। আর এই জার্নিটা শুধু যে মেয়েদের নিয়ে তা নয়, তাদের ফ্যামিলিকেও নিয়ে। অনেকের হাজবেন্ড আছে যারা সানডে বেড়াতে যায় হয়তো বউকে নিয়ে, আমি সেটাও করতে দিইনি, তারা এসেছে এবং শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে বলেছে বাবা আর কতদিন। তো সেই সব হাজবেন্ডদের জন্য বিশাল থ্যাংক ইউ। আমাদের বাড়ির অ্যাড্রেস বাজিশিবপুর এরিয়া, হাওড়া। ওটা গিয়ে আমার স্কুলের নাম বললে, আমার সোফিয়া ঘোষ বললি, যে কেউ দেখিয়ে দেবে। শুধুমাত্র যে মানে একটা স্কুল সেটা তো একদমই নয়, এটা একটা আমাদের মানে পরিবার। আমরা ছোটখাটো একটা পরিবার, যেখানে আমরা শুধু নাচি একদম নয়, আমরা সমস্ত সুখ দুঃখ আনন্দ খাওয়া দাওয়া সবই আমাদের চলতে থাকে। তো এই লাস্ট এটা 4 মাসও বলবো না, প্রায় 1 বছর, মানে আমাদের এই আজকে প্রোগ্রাম শেষ হলো, এরপর থেকে আমরা হয়তো একটা সপ্তাহ নিজেদের মাইন্ডকে ফ্রেশ রাখবো, তারপরে আবার আমরা শুরু করতে থাকবো যে এর পরের বছর আবার আমরা কি করতে পারি। তো আমরা তো খুবই আনন্দিত যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে সবাইকে এত ভালোভাবে পেয়ে, দিদিকে আমাদের সমস্ত কিছুতে পাশে পেয়ে, মানে আমাদের আদর যেরকম দেয়, আমাদের বকাও দেয়। তারপরে হচ্ছে আমাদের আবদার, যা যে না আমরা এটা করবো না, সেই আবদারও মেটায়, মানে সমস্ত কিছু। 10 বছর হয়ে গেল এই নাচের স্কুলে দিদির সাথে। আর সবটাই মানে দিদি আমাদের যেরকম ভাবে তৈরি করে, মানে খুবই বলবো, মানে একটা মায়ের মতো। পুরো বড় দিদি যেরকম হয়, মা যেরকম হয়, ঠিক দিদি সেরকম আমাদের আঁকলে রেখে সবাইকে ভালোবেসে করে আমাদেরকে প্রোগ্রামটার জন্য। আর প্রোগ্রামটার পেছনে আমাদের প্রত্যেকের খাটুনি প্রচুর আছে। আমি এখানে অনেক ছোটবেলা থেকে শিখি। আন্টি হাতে করে ধরিয়ে ছোটবেলা আমরা সেই ফুলে ফুলে থেকে স্টার্ট করে এখনো পর্যন্ত যত নেচেছি, আন্টি পুরো ধরে ধরে স্টেপস করিয়েছে। তো যারা এখানে অ্যাডমিশন নেবে, আন্টি সেরকম সবাইকে একইভাবে, সবাইকে একই প্রেফারেন্স দিয়ে সবাইকে নিজের মেয়ের মতনই শেখাবে। তো আমরা যে বড় অবস্থায় মানে অনেক বড় হয়ে বিয়ে হয়ে গেছে, তারপরে মেয়েকে নাচে স্কুলে দিয়ে তবে আমরা সেখানে দেখে নিজেদের একটা ভালো লাগা থেকে আমরা এখানে এসেছি। এখানেও দিদি আমাদের একদম হাতে ধরে প্রত্যেককে একটা একটা করে শেখানো হয়। এখানে মানে আমরা খুব আনন্দ সহকারে এখানে আসি, এবং প্রতিটা মানে সপ্তাহে আমরা মানে মনে করি নিজেদের একটা অক্সিজেন নেবার জায়গা এটা আমাদের। সারা সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকি শনিবারটার জন্য। আমাদের শনিবার ক্লাস হয়, যে কবে শনিবার আসবে আমরা এসে মানে শুধু তো নাচ শেখানো, গল্প আড্ডা খাওয়া দাওয়া বন্ধুত্ব, একটা সবকিছু প্রাণ খোলা আনন্দ একদম। মানে আমরা সারা সপ্তাহে অপেক্ষা করে থাকি শনিবারটার জন্য। একটা দিন মিস হলে তখন মনে হয় এ বাবা আজকে যেতে পারলাম না, কবে আবার পরের শনিবারটা আসবে।